আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর শিক্ষার্থীরা, তোমাদের পেজ নাম্বার 33 এর 4.4 লেসনের কোয়েশ্চেন গুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কোয়েশ্চেনের উত্তরগুলো আজকে আমরা দেখব। কেমন? প্রথম প্রশ্নটা হচ্ছে, হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড? এই পুকুরের সব থেকে বড় সৃষ্টি বা প্রাণীটা কি? ঠিক আছে। এরপরে, হোয়াট ইজ দ্য ফ্রগ টু ডু? হোয়াট হোয়াট ডিড দ্য ফ্রগ টু ডু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স? ষাঁড়ের মতো বা বলদের মতো বড় হওয়ার জন্য ব্যাঙটি কি করেছিল? হোয়াট ডু ইউ ডিসক্রাইব হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ? তুমি ফ্রগকে কিভাবে বর্ণনা করবে? হুম ডু ইউ থিঙ্ক ইজ বিগার? তোমার কি মনে হয় কে বড়, দ্য ফ্রগ অর দ্য অক্স? ব্যাঙ নাকি বলদ? হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি? স্টোরি থেকে তুমি কি শিখেছো? এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা জানবো। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমাদের উত্তরে। তো প্রথম প্রশ্নটা ছিল, হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড? এই পুকুরের সব থেকে বড় প্রাণীটা কে? দ্য ফ্রগ ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড। ঠিক আছে, ব্যাঙই হচ্ছে পুকুরের সব থেকে বড় প্রাণী। এরপরে, হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স? তোমার এই অক্সের মতো বড় হওয়ার জন্য, বলদের মতো বড় হওয়ার জন্য সে কি করেছিল? দ্য ফ্রগ টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ব্লিউ হিমসেলফ আপ টু টুয়াইস হিজ ইউজুয়াল। ব্যাং কি করেছিল? ব্যাং হচ্ছে লম্বা নিঃশ্বাস নেয় এবং নিজেকে ফুলিয়ে ফেলে, নিজের দ্বিগুণ সাইজের ফুলিয়ে ফেলে, ইউজুয়াল সাইজ থেকে দ্বিগুণ সাইজ ফুলিয়ে ফেলে। হি বিলিউ হিমসেলফ আপ লার্জার, সে নিজেকে কি অনেক বড় করে ফুলিয়ে তোলে। এরপরে হচ্ছে, হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ? তুমি ব্যাংকে কিভাবে বর্ণনা করবে? তো এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও তাহলে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া পেইড কোর্সের লিংক থেকে হোয়াটসঅ্যাপে নক করে তোমরা এটার পেইড কোর্সটা করতে পারো। ঠিক আছে। এরপরে ডি নাম্বার প্রশ্ন, হুম ডু ইউ থিঙ্ক ইজ বিগার? তোমার কি মনে হয় কে বড়, দ্য ফ্রগ অর দ্য অক্স? অবভিয়াসলি দ্য অক্স ইজ বিগার দেন দ্য ফ্রগ। তাহলে কি হলো? ষাঁড় হচ্ছে ব্যাঙের থেকে বড়। ঠিক আছে। এরপরে, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি? স্টোরি থেকে তুমি কি শিখেছো? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটাও তোমরা জানতে পারবে আমাদের পেইড কোর্সে। ঠিক আছে। তো মোটামুটি এগুলাই ছিল উত্তর। আশা করি খুব সহজ ছিল। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।